তো ঢাকা ইন্ডেক্স মার্কেট নিয়ে আজ আমরা কথা বলবো। মার্কেট আপাতত পজিটিভ, আর আমি এখানে গত এক মাস যাবত যখন প্রাইস এই জোনটা নিচে মেজর ইনভেস্টমেন্টের নিচে ক্যান্ডেল ক্লোজ হয়, এই রেড ক্যান্ডেল আসছে, তখনই বলেছিলাম প্রাইস ইন্ডেক্সের প্রাইস তার এক্সট্রিম ডিমান্ড জোনে আসবে বা আসার চান্স অনেক বেশি। তো প্রাইস এখন এখানে আসছে, এখন কি মার্কেট উপরে যাবে সেটা দেখার জন্য আমরা কি করব, ডেইলি টাইম ফ্রেম থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা এখন প্রাইসের মুভমেন্ট দেখব, যে মার্কেট রিভার্সাল হচ্ছে কিনা, ইন্ডেক্সের প্রাইস রিভার্সাল হয় কিনা। এটা হওয়ার জন্য দুইটা ইন্ডিকেশন আমাদের ফলো করতে হবে। প্রথমটা হলো, যদি প্রাইস এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয়, সেক্ষেত্রে আমরা প্রাইমারি কনফার্মেশন পাবো মার্কেট উপরে যাবে, ইন্ডেক্সের প্রাইস উপরে যাবে। দেন প্রাইসকে এখান থেকে সুইং হাই, এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হতেই হবে। তারপর যদি এই সুইং লোটাকে মিটিগেট করে প্রাইস এগেইন এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয়, তাহলে মার্কেটে আমরা কনফার্ম বা ফাইনাল মার্কেট উপরে যাবে। এখানে আমরা ফার্স্ট কনফার্মেশন কি পেলাম, প্ল্যান এ তে। প্ল্যান এ, যদি এখান থেকে প্রাইস এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয়, সেক্ষেত্রে আমরা 50% কনফার্ম হবো মার্কেট উপরে যাবে, নট 100%। 100% হতে হলে এই সুইং লোটাকে নিতে হবে। এই সুইং লোটাকে যখন প্রাইস মিটিগেট করে এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হবে, এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হবে, তখন আমরা মার্কেটে কনফার্ম হবে উপরে যাবে। তো এটাই ছিল আপাতত ইন্ডেক্সের অ্যানালাইসিস। আপনি যদি ঢাকা স্টক মার্কেটে ইন্ডেক্সের চার্টটা ভালো মতো বুঝতে পারেন, তাহলে পুরো মার্কেটটা, পুরো শেয়ার মার্কেট আপনার জন্য পানির মতো সহজ মনে হবে। ওকে, এই জোনটাতে কিন্তু আমি বারবার বলে আসছিলাম মার্কেট তার এক্সট্রিম ডিমান্ড জোনে যাবে মিটিগেট করার জন্য, কারণ এখানে মার্কেট মেকার্স বা বিগ প্লেয়ারদের হিউজ পরিমাণের বাই অর্ডার ছিল বা বাই অর্ডার আছে।